আমরা জানি যে আমরা একটা রাজনৈতিক দল, আমরা রাষ্ট্র ক্ষমতায় আমরা নাই। একটা ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। তারা চেষ্টা করছে অতি অল্প সময়ের মধ্যে এই সমস্ত বিষয়গুলোর বিচার করতে, অপরাধ এবং এই অপরাধের যিনি মূল হোতা শেখ হাসিনা, তার নির্দেশে এই হাজার হাজার লোকের প্রাণ গেছে। এই কয়েকদিন তো গেছেই, তারও আগে সেই 2012 সাল থেকে শুরু হয়েছে আপনার এই অত্যাচার নির্যাতন। আমরা প্রায় 15-16 বছর ধরে আন্দোলন করছি। আমাদের 700 বেশি মানুষ গুম হয়ে গেছে, আয়না করে নিয়ে গেছে, এখানে গুম হয়ে গেছে। আমাদের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। 60 লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এখানে যারা বসে আছেন একজন বাদ দিয়ে যাদের 4টা 5টা 10টা 12টা মামলা নেই। আমার নিজের বিরুদ্ধে 111টা মামলা আছে। আমি 11 বার জেলে গেছি। সবাই আমাদের দেশের 6 বছর জেলে ছিলেন, অসুস্থ হয়ে পড়েছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আজকে মিথ্যা মামলায় সাজা পাচ্ছে, দেশে বাইরে অবস্থান করছেন। একটু দুটি কেস না, আমার ঠাকুরগাঁওয়ের সাধারণ মানুষ, কৃষক, যারা কোনোদিন আদালতের প্রাঙ্গণ দেখেনি, তাদেরকে নিয়মিত আদালতে যেতে হয়, জেলে যেতে হয়, জেলে ঢোকায়। প্রায় 70টার মতো মামলা এখানে আওয়ামী লীগ সরকার করেছিল। তাদের 7,000-এর উপরে নেতা কর্মী আসামি ছিল। গত এই 10-12 বছর ধরে নিয়মিত কোর্টের কাছে এসে নিঃস্ব হয়ে গেছে। কত ব্যবসায়ী তার ব্যবসা হারিয়েছে, চাকরি হারিয়েছে, 9 জনকে হত্যা করা হয়েছে। এই বিষয়গুলো বারবার বলতে ভালো লাগে। আমরা পরিবর্তন চেয়েছি, আমরা নতুন সরকার এসছে, অন্তর্বর্তীকালীন সরকার। আমরা আশা করি তারা সঠিকভাবে বিষয়গুলোকে উপলব্ধি করে সিদ্ধান্ত নেবে। আজকে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে, ভালো কথা। তার মানে প্রশাসন ফেল করছে, তাই তো নাকি? তাহলে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে মানে অন্যান্য কাজ করছে না। ম্যাজিস্ট্রেসি পাওয়ার আমি মনে করি যে সেই সমস্ত এলাকাতে দেওয়া দরকার যে সমস্ত এলাকাতে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। কিন্তু যে সমস্ত এলাকাতে পিসফুল আছে, শান্তিপূর্ণ আছে, যেখানে রাজনৈতিক নেতা কর্মীরাই সমস্ত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছেন, সেইখানে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার যে আবার নতুন সমস্যা তৈরি করা সমীচীন হবে না, বুদ্ধিমানের কাজ। আমি তাই অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করবো তারা বিষয়টি পুনর্বিবেচনা করবেন এবং কখনোই এমন কোনো ব্যবস্থা নেবেন না যেটা সামগ্রিকভাবে তাদের জন্য বুমেরাং হবে, দেশের মানুষের জন্য বুমেরাং হয়ে যাবে। আমি কথাটা স্পষ্ট করে বলছি, কারণ এটা আমার দায়িত্ব। বন্ধুগণ, আমরা 17 বছর ধরে আমরা ত্যাগ স্বীকার করছি, মার খাচ্ছি, কেড়ে যাচ্ছি, বিরোধ করছি, শুধুমাত্র এই ফ্যাসিবাদী হাসিনা সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য। আমরা সবাই অত্যন্ত আশাবাদী হয়ে উঠেছি যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার তারা জঞ্জালকে দূর করে তারা দেশে এমন একটা পরিবেশ সৃষ্টি করবেন যে পরিবেশে সুস্থ উপায়ে সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে। সেই নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের একটা পার্লামেন্ট তৈরি হবে। সংস্কার আমরাও চাই। আমরা 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছি 2 বছর আগে। আমরা বারবার বলেছি যে বিষয়গুলোকে ভালোভাবে দেখা উচিত হবে, কিন্তু এটা তো আমরা সরকারে না গেলে আমরা ম্যান্ডেট ঠিক করতে পারবো না। তাই আজকে আমি অনুরোধ করব আপনাদের মাধ্যমে সরকারকে আহ্বান জানাতে চাই, সব দিক চিন্তা ভাবনা সামনে যেন সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্র আমরা দেখতে পাই, গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার দেখতে পাই, পার্লামেন্ট দেখতে পাই, মানুষের উপরে অন্যায় অত্যাচার না হয়, আমার শিশুদের উপরে গুলি করে যেন তাদেরকে হত্যা করে না হয়। শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য সেই বিষয়গুলো নিশ্চিত করার জন্য যার যার সঙ্গে কথা বলা দরকার, ব্যবস্থা দরকার, তারা সেই ব্যবস্থা করবে। আমি জানি আমার কথা হয়তো অনেকে মনোনীত না হতে পারে,
কিন্তু সত্য উচ্চারণ করা আমার দায়িত্ব। সেইভাবে আজকে আমি উচ্চারণ বলছি যে আপনারা সেই কাজগুলো করেন যে কাজগুলো যে সত্যিকার একটা সুন্দর ভবিষ্যৎ, একটা সংঘাতহীন ভবিষ্যৎ, সন্ত্রাসমুক্ত ভবিষ্যৎ এবং মানুষের অধিকারযুক্ত ভবিষ্যৎ আমরা ফিরে পেতে। আমরা বিশ্বাস করি রাজনৈতিক অবস্থায় ফিরে আসা, রাজনীতিবিদদেরকে রাজনৈতিক কাজ করতে দেওয়া, এটাই আমি সেই সব একমাত্র সমস্যার সমাধান। আমি সব শেষে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সংখ্যা তারা খুবই কম, অনেক বেশি তারা আহত নিহত হয়েছেন আমাদের 4 জন। আমি যতটুকু জানি এখানে 1000 খানেকের বেশি তারা আহত হয়েছেন। সকলকে সবভাবে সহযোগিতা করবার সামর্থ্য আমাদের নেই। যেটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য নিয়ে আমরা আজকে আমাদের কিছু ছেলেদের গুরুতর আহত যারা পঙ্গু যারা তাদের পাশে যাওয়ার চেষ্টা করছি এবং সেই পাশে যাওয়ার জন্য আমরা আমাদের নাম ডাকা হবে। আমরা মোট প্রায় 15 লক্ষ টাকা 15 লক্ষ টাকা আমরা এখানে বিভিন্ন ভাবে যারা আহত নিহত হয়েছেন তাদের পরিবারগুলোকে দেওয়ার চেষ্টা করবো। আপনারা এরপরে যখনই আমরা ফোন ব্যবস্থা করতে পারবো। আর সরকারকে অনুরোধ করবো অবিলম্বে তারা আহত নিহতদের তালিকা তৈরি করে তাদের পরিবার বর্গগুলোকে ক্ষতিপূরণের ব্যবস্থা করেন এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করেন। যে ছেলে কিছু আগে একটি কথা বলে গিয়েছে, আমার যে চোখ নষ্ট হয়ে যায় আমি তখন কিছু করতে পারবো না, তো আমার কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। যে পা নষ্ট হয়ে গেছে সে বাইরে কাজ করতে পারবে না, তার কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য আমি আপনাদের সরকারের